করব, আমি বলতেছিলাম একটা আয়াত, 3টা আয়াত পড়েছিলাম। এই হলো আল্লাহওয়ালাদের পরিচয়। কার পরিচয়? আল্লাহওয়ালারা সব সময় আল্লাহকে তালাশ করে খুঁজে, কেউ জিকিরের মাধ্যমে, কেউ তেলাওয়াতের মাধ্যমে, কেউ নামাজের মাধ্যমে, কেউ বয়ানের মাধ্যমে, কেউ আছে দাওয়াতের মাধ্যমে, বিভিন্ন পন্থায় খুঁজে তালাশ করে কাকে? আমরা যা কিছু করি না কেন সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومحياي ومماتي لله رب العالمين। যা কিছু করো না কেন সমস্ত ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ তাআলার জন্য। যেখানে আল্লাহ তাআলার জন্য আপনি কৃষি কাজ করবেন, এই আল্লাহ তাআলার খুশির জন্য, এইটা এখানেও আল্লাহকে তালাশ করা হবে। আল্লাহ তাআলার জন্য কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহকে তালাশ করা হবে। আল্লাহ তাআলার জন্য নামাজ পড়বেন, আল্লাহকে তালাশ করা হবে। আল্লাহ তাআলার খুশির জন্য ওয়াজ শুনবেন, আল্লাহকে তালাশ করা হবে। আল্লাহ তাআলার খুশির জন্য দাওয়াত দেবেন, আল্লাহকে তালাশ করা হবে। অর্থাৎ যে যেই কাজ কর্ম করেন না কেন সবগুলোর নিয়ত হবে একমাত্র মাওলা খুশি, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, নিজেকে খুশি করার জন্য। খুশি হবে কার? একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলার খুশি যেই ব্যক্তি খুশির জন্য সবকিছু করবে তিনি হলেন আল্লাহওয়ালা। কি ওয়ালা? আল্লাহওয়ালা। আমি আল্লাহওয়ালার আলোচনাই তো করতেছি। কি বলে? যিনি আল্লাহওয়ালা, আল্লাহকে তালাশ করলে লাভ না ক্ষতি? লাভ। একটু ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমি বলে দিই, আপনারা দেখেন। হ্যাঁ, একজন ছোট্ট নাবালেগ শিশু, বয়স 7 থেকে 8 বছর, বয়স 7 থেকে 8 বছরের একজন শিশু 1 টাকা নিয়ে এক বাজারে গেছে, যাইয়া এক দোকানিকে বলতেছে, ও দোকানদার ভাই, আমার 1 টাকা দিয়ে আল্লাহ দাও। সুবহানাল্লাহ। কি বলে? 1 টাকা দিয়ে আল্লাহ দাও। দোকানদার বলছে নিশ্চয়ই ছেলেটাকে কেউ খারাপ পরামর্শ দিয়েছে, আর না হয় এত ছোট্ট একটা শিশু যার বয়স 7 বছর 8 বছর, সে 1 টাকা নিয়ে দোকানে আল্লাহ কিনতে আসে। কারণ কি? অবশ্যই আপনার কাছে বললেও আপনি রেগে যাবেন, এটা রেগে যাওয়ার কথাই। ছেলেটা বলছে, ও ভাই, তোমার কাছে কি আল্লাহ আছে? আমাকে 1 টাকার আল্লাহ দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই দোকানদার গোলাম, ওই দোকানদার আল্লাহর গোলাম ওই ছোট্ট বাচ্চাটাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। এরপর বাচ্চাটা উঠে শরীরের ধুলা বালিগুলো মুছে আবার আরেক দোকানের সামনে যায়। ওই দোকানের সামনে যাইয়া বলে, ও আল্লাহর গোলাম, আমি আল্লাহ কিনতে এসেছি, তোমার কাছে কি আল্লাহ পাওয়া যায়? আমাকে 1 টাকার আল্লাহ দাও। সুবহানাল্লাহ। এই কথা বলে আবার ওই দোকানি ধাক্কা মারে, ধমক দেয়। এইভাবে ধমক দিতে 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 এক এক করে 40-এর উপর দোকান সে অতিক্রম করে ফেলে। প্রত্যেক দোকানদার তাকে মা বাপ তুলে গালিগালাজ করে ধমক দেয়, তাড়িয়ে দেয়, শুধু বলতেছে আমাকে 1 টাকার আল্লাহ দাও। শেষ ছেলেটা যখন ক্লান্ত হয়ে যায়, যখন ক্লান্ত হয়ে দুর্বল হয়ে পড়ে যায়, এমন সময় বাজারের শেষ মাথায় এক কন্যারে যাইয়া ঘাম ঝরতেছে, চোখের পানি পড়তেছে, এমত অবস্থায় 1 টাকার কয়েন হাতে নিয়ে ওই শিশু আল্লাহর গোলাম এক পাশে বসে বসে টেনশনে পড়ে আছে, আমি কোন বাজারে আল্লাহ কিনতে আসলাম? যেই বাজারে আল্লাহ কিনতে এসেছি এই বাজারে কোনো আল্লাহ পাওয়া যায় না। এই বাজারে কি পাওয়া যায় না? আল্লাহ পাওয়া যায় না। আমি কই আইছি, এই জায়গায় তো আল্লাহ নাই। ছেলেটা বলতেছে তাহলে আমি ভুল বাজারে এসেছি। এমন সময় একজন বৃদ্ধ দোকানদার ওই আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, ও বাবা, কি জন্য তুমি এত ক্লান্ত পরিশ্রান্ত, কাঁদছো কেন, চোখের পানি কেন পড়ছে? আমাকে তোমার দুঃখ বেদনা বুঝাও, আমি তোমার জন্য কিছু করতে চাই। বাচ্চাটা ভাবলেন যেই কথা আমি বলেছি 40-এর উপর 40-এর অধিক দোকানদার আমাকে 2
দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর এখন একজন বৃদ্ধ বাবার কাছে আবারও যদি সেই কথা বলি, তাহলে হয়তো সেও আমাকে মারতে ধরবে অথবা মারবে। বলতে চাচ্ছে না। ওই বৃদ্ধ বাবা বলছে, ও ছোট বাবু, তুমি বলো কি হয়েছে, কেন কাঁদছো, চোখের পানি কেন, তুমি ক্লান্ত হয়ে কেন এক চিপায় বসে আছো, আমাকে তোমার দুঃখ বেদনা জানাও। ওই ছোট্ট বাচ্চা কয়েকবার জিজ্ঞাসা করার পর তখন বলতেছে, ও আল্লাহর গোলাম, আমি আল্লাহ কিনতে এসেছি। আমার মা না, আমার বাবা নাই, আমার বড় ভাই নাই, চাচা নাই, জেঠা নাই, আমার অভিভাবক বলতে দুনিয়ায় কেউ নাই। আমার একজন মা ভিক্ষা করে, মানুষের দরওয়াজায় দরওয়াজায় কাজ করে, হাতে সাহায্য চেয়ে তারপর আমাকে লেখাপড়া করান, আমাকে খাওয়ান, বরণ পোষণ করান, লালন পালন করেন। ওই মা দুঃখিনী মাস কয়েকদিন হসপিটালের বারান্দায় ডাক্তাররা আমার মাকে চিকিৎসা করতেছে না, চিকিৎসা করে না। আমি যখন ডাক্তারের পায়ে পড়ে কান্না করি, ও ডাক্তার আমার মায়ের চিকিৎসা দাও, তখন ডাক্তার বলে চিকিৎসা নিলে টাকা লাগে, টাকা ছাড়া চিকিৎসা হয় না। এক ডাক্তার এসে বললে, ও ছোট্ট বাচ্চা, তোমার মাকে নিয়ে হাসপাতালের বারান্দায় বসে না থেকে তুমি বরং চেষ্টা চালিয়ে যাও, তোমার মায়ের অপারেশন লাগবে, অপারেশন ছাড়া তোমার মাকে সুস্থ করা যাবে না। তখন আমি ডাক্তারকে বললাম, ডাক্তার বাবা, তাহলে অপারেশন করাচ্ছেন না কেন? তখন ওই ডাক্তার বললেন, অপারেশন করাইতে হলে অনেক 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 টাকা লাগে, মোটা অঙ্কের টাকা লাগে, ওই টাকা ছাড়া অপারেশন করানো সম্ভব নয়। তুমি বরং অপারেশন করাইতে যদি অক্ষম হও, তাহলে তুমি আল্লাহকে ডাকো, যদি আল্লাহকে ডাকো আল্লাহই তোমার মাকে বাঁচাতে পারে। সুবহানাল্লাহ। আমাকে যখন বললেন আল্লাহ আমার মাকে বাঁচাতে পারে, আল্লাহ যে কোন জায়গায় থাকে আমি তো জানি না। আল্লাহু আকবার। আল্লাহ যে কই থাকে আমি তো জানি না। আমি ভেবেছি আমার মা আমাকে 2 টাকা 1 টাকা দেয়, বিভিন্ন খাবারের প্রয়োজন হইলে, আমার যখন কোনো কিছু খাইতে মন চায়, কোনো কিছু কিনতে মন চায়, তখন আমার মা কিছু টাকা দিয়ে আমাকে বাজারে পাঠায়। আমি মনে করেছি যেহেতু ডাক্তার বলেছে আল্লাহ আমার মাকে বাঁচাইতে পারে, আমি ভেবেছি বাজারে গেলে হয়তো দোকানদারদের কাছ থেকে আল্লাহ কিনে আনতে পারবো। সুবহানাল্লাহ। আমি এই জন্য আল্লাহর তালাশে বের হয়েছি, আমার মালিককে তালাশ করি, আমার মাওলার তালাশ আল্লাহ কিনতে এসেছি। এখন কাকা আপনি বলেন, এই দোকানে কি আল্লাহ বেচা কিনা হয় না? এখানে কি আল্লাহ বেচা কিনা হয় না? তাহলে যে কেউ আমাকে দিল না, আমাকে তিরস্কার করছে, ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, গাল দিচ্ছে, কারণ কি? ছেলেটা জিজ্ঞেস করতেছে। এখন ওই বৃদ্ধ বাবা বললেন, আসো আমার সাথে আসো। বাসায় নিয়ে দোকানে নিয়ে 1 গ্লাস পানি দিয়ে বললেন, যাও এই পানিটা নিয়ে তোমার মাকে খাওয়াও, আর আল্লাহ তোমার সাথে আছে, তুমি এই বিশ্বাস স্থাপন করো আর আল্লাহ তাআলাকে ডাকতে থাকো, আল্লাহই তোমার মাকে বাঁচাবে। এই কথা বলার পর ওই শিশু বাচ্চাটা 1 গ্লাস পানি নিয়ে হসপিটাল চলে যায়। হসপিটালের বারান্দায় মা শুয়ে আছে। মাকে গিয়ে বললেন, মা আমি আল্লাহ নিয়ে এসেছি। এখন আল্লাহ তার হাতে না অন্তরে? অন্তরে। জি। আল্লাহ কোথায়? তার অন্তরে। তার বিশ্বাস আল্লাহ আমি সাথে নিয়ে এসেছি, তার এটা বিশ্বাস। এই জন্য আল্লাহ তাআলা বলেছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মনে আছে? আল্লাহর ওলি কারা? যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর ভয় অন্তরে লালন পালন করে। আল্লাহর বিশ্বাস থাকলে কিভাবে আল্লাহ তাআলা আল্লাহর গোলামদেরকে বাঁচায় এটা দেখাইতেছি। উদাহরণস্বরূপ বলতেছি, যখন বান্দা, ওই শিশু বান্দা বারান্দায় যাইয়া মাকে বললেন, মা আমি আল্লাহ নিয়ে এসেছি, এই পানিটা আগে পান করো, আল্লাহ তোমাকে বাঁচাবে। পানিটা পান করাইলেন। এর পরদিন দেখা গেল তার অপারেশন হলো। অপারেশন শেষ। এবার ডাক্তাররা, বড় বড় ডাক্তাররা আইসা তাদেরকে, এই মহিলাকে অপারেশন করাইছে। অপারেশন শেষ। অপারেশন করানোর পর তার হসপিটালের যে বিল, ঔষধের যে বিল, অপারেশনের যে বিল, সমস্ত বিলগুলো একত্র করে একটা বিল ওই মহিলার হাতে ধরিয়ে দিলেন। মহিলা তাকাইয়া দেখে 5-6 লক্ষ টাকার বিল ওই মহিলার হাতে দেওয়া হয়েছে।
এখন মহিলা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, আমার তো চিকিৎসার প্রয়োজন নাই, আমি এত টাকা দিতে পারবো না। আমরা মা ছেলে দুইজন যদি নিজেকে বিক্রি করে দেই, 1 লক্ষ টাকা বিক্রি করা সম্ভব নয়। আপনারা আমাকে 5 লক্ষ টাকার বিল হাতে ধরিয়ে দিলেন, আমার চিকিৎসার প্রয়োজন নাই। আপনারা আপনাদের চিকিৎসা করানোর আগে আমাকে জিজ্ঞাসা করা দরকার ছিল। তখন ডাক্তাররা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দি, আপনার চিকিৎসা আমরা করাই নাই, আপনার ছেলেও করায় নাই। আপনার একজন মুরব্বী আল্লাহর গোলাম ওই বারান্দার চেয়ারে বসে আছে, উনি সমস্ত খরচ তার নিজ পকেট থেকে দিয়ে উনি আপনার চিকিৎসা করিয়েছে, আপনার 1 টাকা খরচ দিতে হবে না। লাভ নিয়ে এসেছিল কি? আল্লাহর বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস করেছে যে আমি আল্লাহর সাথে নিয়ে এসেছি, আমার সাথে আল্লাহ আছে। এই বিশ্বাসে আল্লাহ তাআলা একজন গোলামকে পাঠিয়ে দিয়েছে, আর তার মায়ের চিকিৎসা হয়ে গিয়েছে। কিনতে গিয়েছে কি? আল্লাহ। এনেছে কি? আল্লাহর বিশ্বাস। এনেছে কি? আল্লাহর বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস যে হ্যাঁ আল্লাহ আমার সাথে আছে। এতক্ষণ তার সাথে আল্লাহ ছিল, তিনি এইটা ভাবতে পারেন, বুঝতে পারেন নাই। যখন একজন বুঝিয়ে দিলেন যে তোমার সাথে আল্লাহ আছে, যাও, আল্লাহ তোমার সাথেই আছে, তখন তিনি ভাবলেন আমার সাথে আল্লাহ আছে। আমি এই ছোট্ট ছেলেকে